আজকে ক্রিয়া প্রতিযোগিতা এবং এই পুনর্মিলনী এই অনুষ্ঠানে আমি মঞ্চে উপবিষ্ট গণিতবিদগণ এবং মঞ্চের সামনে আপনারা রয়েছে সবাইকে জানাই ঈদুল আজহা ঈদ মুবারক। ভালো আছেন সবাই? আমরা সবাই ভালো আছি এবং গতকাল খুবই আনন্দ নিয়ে ঈদ উৎসব উদযাপন করেছি। সেই আনন্দ আজকে আরো বেশি, কারণ গতকাল অনেকেই আমরা ব্যস্ত ছিলাম আমাদের কুরবানি নিয়ে। আজকে অনেকটা ফ্রি এবং এই ফ্রি আত্মীয় স্বজন এবং নিজেরও বিভিন্ন জায়গায় যেতাম হয়তো আত্মীয়তা রক্ষা করার জন্য বেড়ানোর জন্য, কিন্তু সবকিছু ত্যাগ করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই পৌর ক্লাব কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং ঈদ পুনর্মিলনী। আমি খুবই খুশি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই পৌর ক্লাব পরিষদের যারা রয়েছে তাদেরকে যারা আয়োজন করেছে। আপনারা সত্যি আমাদের পাশের জন্য একটি সুন্দর দিন উপহার দিয়েছে। আপনাদের আয়োজনের মধ্য দিয়ে অত্র এলাকায় আমরা যারা রয়েছি আমরা খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। ঈদুল আজহা আমাদের একটি ত্যাগ স্বীকার এবং আনন্দপূর্ণ যে ঈদ, সেটা আমরা সবাই জানি। আমরা গতকাল সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছি, দোয়া চেয়েছি যেন আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে এক হয়ে একটি সম্প্রীতির দেশ, একটি সুন্দর দেশ, একটি আদর্শপূর্ণ দেশ গড়ে তুলতে পারি এবং আমরা যারা রয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই সুন্দরভাবে একত্রে বসবাস করতে পারি। আজকে যে মিলন মেলা হচ্ছে ঈদ পুনর্মিলনী ক্রীড়া প্রতিযোগিতা, আমি দেখতে পাচ্ছি এখানে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন। আপনারা এই যে সম্প্রীতি বনপাড়া এলাকায় যে সম্প্রীতি, সেটা একটা সুস্পষ্ট সুন্দর চিত্র এখানে ফুটে উঠেছে। আশা করি বনপাড়া পৌর ক্লাব এই সুন্দর আয়োজন প্রতি বছর করবেন আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের যুবক যুবতীদের জন্য, আমাদের মা বাবাদের জন্য, যেন আমরা সবাই মাদক মুক্ত সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারি, মাদক মুক্ত বনপাড়া বড়াই গ্রাম গড়ে তুলতে পারি, যেন আমরা এখানে সবাই বলতে পারি আমরা মাদক মুক্ত একটি সুন্দর আদর্শ সম্প্রীতি সমাজে বসবাস করি, যে সমাজে আমরা সবাই একে অন্যের ভাই বোন, একে অন্যের প্রতি আমাদের সহমর্মিতা, ভালোবাসা, সম্প্রীতি বজায় রয়েছে। আর আজকে যে ক্রীড়া অনুষ্ঠান সকালবেলা শুরু হয়েছে 11টার দিকে, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এসে উদ্বোধন করে দিয়েছেন। সেই 11টা থেকে এখন অবধি পর্যন্ত আপনারা ধৈর্য ধরে